আসসালামু আলাইকুম। কিছু কথা কি বলা যাবে নাকি যাবে না? সেটাও দোষ হবে। ঢাকা সিটির মতো একটা জায়গায় যেখানে বিমান প্রশিক্ষণ দেওয়া হয়, মানে বিমান বাহিনীর যারা আছে, হ্যাঁ, ৩-৪ কর্মকর্তারে ধরেন, পুরাতন বিমান, এটার ডেট অলরেডি শেষ, ওইটা নিয়ে ঢাকার ভিতরে প্রশিক্ষণ দেয়, তাও আবার যুদ্ধ বিমান। এই বিমানগুলো প্রশিক্ষণ যারা দেয় তারা খালি জায়গায় দেয়। তারা ঢাকার মতো একটা সিটিকে বেছে নিল, মূলত হচ্ছে তাদের গাফিলতি ছিল। মানে বাংলাদেশের মানুষের কোনো জানমালের কোনো নিরাপত্তা নাই, এই জন্যই তারা এটা করলো। এটা যদি তারা না করতো তাহলে কখনো ঢাকা সিটির মতো একটা জায়গায়, আল্লাহ না করুক, যারা ইন্তেকাল করেছেন, পৃথিবীর মায়া ত্যাগ করে গেছেন, তাদের জন্য আমরা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি। আর যারা হসপিটালে আছেন অবশ্যই তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদের। আসলে এমনও মানুষ মারা গেছে, মানে কি বলবো, কিচ্ছুই চেনা যায় না। আমার বাসা থেকে হাইটে গেলে 5-10 মিনিট লাগে। যদিও কালকে আমি ওই এলাকায় স্পটে ছিলাম না, কিন্তু যেই দৃশ্যগুলা দেখলাম, কিছু মিডিয়ারা বলতেছে মানে কিছু লোক মারা গেছে, অথচ এক একটা মাইলস্টোনের স্টুডেন্ট, মানে আমার এক পরিচিত ছোট ভাই লাগে ইন্টারের, ও বলছে যে ভাই আমি নিজেই 10 জনের মতন, মানে 10 জনের সরাইছি, যেটা মৃত্যুদেহ আর কি। তাই কিভাবে বলে যে তারা, মানে কথা হয়েছে এটা নিয়ে খুব ভালো করে তদন্ত করবেন। বিমান বাহিনীর যারা ছিল তারা এই ফাইটার বিমান, যুদ্ধ বিমান, সেটা তারা কিভাবে ঢাকা সিটির মতো একটা জায়গায় তারা এটা প্রশিক্ষণ দেয়, এটা নিয়ে অবশ্যই মিডিয়াতে যারা আছেন। আর কালকে আরেকটা জিনিস দেখলাম ভাই, সবাই গিয়ে ওইখানে ভিডিও বানান, মানে ভাই ভাইরাল হওয়ার এত নিশা। অনেক লোক দেখছি ভালো করে কাজ করতে পারে না, ভলান্টিয়ারের দায়িত্ব করতে হইতেছে। কেন ভাই? কারণ কোনো একটা উপদেষ্টা, কোনো একটা ভিআইপি গেলে তখন 5 মিনিটের ভিতরে রোড কাট একদম বন্ধ করে দেয়, মানে ইমার্জেন্সি রুগী থাকলে, অ্যাম্বুলেন্স থাকলেও ছাড়ে না। এরকমেরও হয় দেখছি, সবাই যে ছাড়ে তা না। অথচ কালকে এরকম একটা মর্মান্তিক ঘটনা হয়েছে। কালকে দরকার ছিল উত্তরা থেকে একদম ঢাকা হসপিটাল পর্যন্ত পুরাটা একদম ভিআইপির মতো ক্লিয়ার থাকার জন্য, অ্যাম্বুলেন্সের জন্য অন্তপক্ষে, কিন্তু এটা পুলিশ চাইলে মাত্র 5 মিনিটে করতে পারতাম। কিন্তু সেখানেও আমরা দেখছি অনেক গাফলতি ছিল। অনেক স্টুডেন্টরা বলছে ভাই প্লিজ আপনারা একটু ক্লিয়ার দিয়ে দেন, রাস্তাটা একটু ফাঁকা থাকুক প্লিজ। অথচ অনেকে বলছে মানুষ মারা গেলে কি আপনাদের পারমিশন আছে? তারপর কি পারমিশন দেয় আপনাদেরকে? তো আমার কথা হয়েছে এই জাতি মানে আসলে নির্লজ্জ জাতি, আর কিছুই বলবো না। কারণ কালকের যে দৃশ্যগুলো দেখলাম, অনেক একটা ভিডিও সবাই দেখছেন, একটা মেয়ে বা মেয়েই হবে হয়তো, চুল দেখা যাচ্ছে না, পিছন থেকে দেখলাম পুরো শরীরের জামা কাপড় পুড়ে গেছে, শুধু জুতাটা আর ছোট্ট ছোট্ট চুলগুলো আছে। মেয়েটা হাইটা যাচ্ছে, মানে কেউ তাকে হেল্প করবে গাড়ি দিয়ে বা রিক্সা দিয়ে এরকমের অবস্থা ছিল না, সে হাইটা হাইটা হসপিটালে যাচ্ছে। এখন সে কি তার গার্ডিয়ানরে খুঁজবে? আর পাবলিক দেখলাম ভাই ভিডিও করে, ভাই তারা ভিডিও করে দেখলাম, আল্লাহ মাফ করুক। ভাই যার সন্তান গেছে সেই বাবা মা বুঝে একমাত্র এই যন্ত্রণাটা কত। আপনার যদি যাইতেন আপনি বুঝি, খুবই কষ্টদায়ক লাগছিল। ভাই আমার বাসা থেকে 5-7 মিনিটের দূরে, মানে এটার কালকে আমি রাতে ঘুমাইতে পারি না, অনেক কান্না, অনেক এইখানে পাচ্ছে না, তার সন্তান পাচ্ছে না, কিছুই পাচ্ছে না। আমার কথা সে মারা গেছে, সে লাশটাও পাচ্ছে না, কিন্তু পুড়ে গেছে ভাই, পাওয়ার তো কিচ্ছু না। মানে খুব খারাপ লাগছে। তো আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিছুই বলার নাই, শুধু সবাই দোয়া করবেন। কারণ যার সন্তান হারাতে আসলে সেই সন্তানের মায়া বুঝে। যে পাইলট ভাই ছিলেন ওনারও দোষ ছিল না। 2085 সালের গাড়ি কি এই 2025-এ আপনি ওই 300 ফিট হাইওয়ে গিয়ে টান দিবেন? হ্যাঁ, এটা ভাবছিলেন? তো তারা এটা মনে করছে না অবহেলা? না, অবশ্যই অবহেলা। যারা উপরে কর্মকর্তা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো, এটা নিয়ে ভালো করে তদন্ত করেন। এরা কারা? দেশের জনগণ নিয়ে যারা খেলতেছে এরা কারা? মানে গাফুলিতির কারণে এই পুরো জিনিসটা হয়েছে, তাছাড়া আর কিছুই না।